এই পৃথিবীতে শুধুমাত্র মানুষের জন্যই নয়, এছাড়া প্রকৃতির সমস্ত প্রাণীরই প্রয়োজনীয় খাদ্য যাতে পূরণ হয় তার জন্যে জঙ্গলের বিশেষ ভূমিকা আছে। মানুষ ছাড়া এই পৃথিবীর ৮০% প্রাণী একমাত্র বেঁচে থাকার উপায় প্রকৃতির এই জঙ্গল। উভচর প্রাণীর ৮০% ও পক্ষীকুলের ৭৫% প্রাণীর বাস এই সারা পৃথিবীর যে কোনো জঙ্গলে। আপনি যদি প্রকৃতিকে আঘাত করেন তবে আপনি নিজের ক্ষতি করছেন। প্রকৃতি কি? নদী, হ্রদ, প্রাণী, পাখি, মাঠ ইত্যাদি প্রকৃতি। প্রকৃতি চিন্তার দ্বারা একত্রিত হয় না, যেমন ধর্ম এবং বিশ্বাস। প্রকৃতি হলো বাঘ, সেই অসাধারণ প্রাণীটি তার শক্তির সাথে, তার শক্তির মহান অনুভূতিতে। প্রকৃতি হলো মাঠের তৃণভূমিতে এবং তৃণভূমিতে নির্জন গাছ। এটি সেই কাঠবিড়ালি যা লাজুকভাবে একটি ডালের আড়ালে লুকিয়ে আছে। প্রকৃতি হলো পিঁপড়া, মৌমাছি এবং পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী। গঙ্গা, টেমস বা মিসিসিপি যাই হোক না কেন, প্রকৃতি হলো নদী। কোনো বিশেষ নদী নয়, প্রকৃতি হলো সেই পাহাড়, তুষার ঢাকা গাঢ় নীল উপত্যকা আর পাহাড়ের রেঞ্জ সমুদ্রের সাথে মিলিত হয়েছে। মহাবিশ্ব প্রকৃতির অংশ, এটিকে ধ্বংস করবেন না, কারো আনন্দ বা টেবিলের জন্য হত্যা করবেন না। প্রকৃতি আমাদের জীবনের অংশ। আমরা বীজ, পৃথিবী থেকে বেড়ে উঠেছি এবং আমরা সেই সমস্ত কিছুর অংশ, কিন্তু আমরা দ্রুত এই বোধ হারিয়ে ফেলছি যে আমরা অন্যদের মতো প্রাণী। আপনি কি একটি গাছের প্রতি অনুভূতি পেতে পারেন? এটির দিকে তাকান, এর সৌন্দর্য দেখতে পারেন, এটি যে শব্দ করে তা শুনতে পারেন। আপনি কি ছোট্ট উদ্ভিদ, সামান্য আগাছা, দেয়ালে বেড়ে ওঠা লতা, পাতার আলো এবং অনেক ছায়ার প্রতি সংবেদনশীল হতে পারেন? একজনকে অবশ্যই এই সমস্ত সম্পর্কে সচেতন হতে হবে এবং আপনার চারপাশের প্রকৃতির সাথে যোগাযোগের অনুভূতি থাকতে হবে। আপনি একটি শহরে বাস করতে পারেন, কিন্তু আপনার এখানে এবং সেখানে গাছ আছে। পরের বাগানের একটি ফুল হয়তো অযৌক্তিক, আগাছায় ঠাসা, কিন্তু এটি দেখুন, অনুভব করুন যে আপনি সেই সমস্ত কিছুর অংশ, সমস্ত জীবন্ত জিনিসের অংশ। আপনি যদি প্রকৃতিকে আঘাত করেন তবে আপনি নিজের ক্ষতি করছেন। জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষকে চিন্তা করতে হবে যে এই প্রকৃতির জল, জঙ্গল, জমিকে প্রকৃতির নিয়মেই ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া যায়। পৃথিবীর মধ্যে বাস করা গাছগাছালি, পশু পাখি, কীট পতঙ্গ, জল, জঙ্গল, পাহাড়, সমুদ্রের রক্ষাকর্তা আমরা মানুষ। তাই সমস্ত প্রাণীকে রক্ষা করার জন্যে মানব সভ্যতার মানুষকেই অগ্রণী ভূমিকা নিয়েই এগোতে হবে। আর তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রলয়ের সভ্যতার মুখোমুখি হয়ে নরক যন্ত্রণা ভোগ করবে। কেউ জানে এইসব আগে বিভিন্ন উপায়ে বলা হয়েছে, কিন্তু আমরা খুব মনোযোগ দিই তা বলে মনে হয় না। আমরা কি আমাদের নিজস্ব সমস্যা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আনন্দ এবং বেদনার তাগিদে এতটাই আটকে আছি যে আমরা কখনো চারপাশে তাকাই না, কখনো চাঁদ দেখি না? এটা দেখো, আপনার সমস্ত চোখ এবং কান দিয়ে দেখুন আপনার গন্ধের অনুভূতি। যদি আপনি তা করতে পারেন, আপনি প্রথমবার সেই গাছ, গুল্ম বা ঘাসের ফলক দেখতে পাবেন। তারপর আপনি প্রথমবার আপনার শিক্ষক, আপনার মা বা বাবা, আপনার ভাই বা বোন দেখতে পাবেন। এটি সম্পর্কে একটি অসাধারণ অনুভূতি রয়েছে, বিস্ময়, অদ্ভুততা, একটি তাজা সকালের অলৌকিক ঘটনা যা আগে কখনো ছিল না এবং কখনো হবেও না। প্রকৃতির সাথে আলাপচারিতায় থাকুন, মৌখিকভাবে এর বর্ণনায় ধরা পড়ে না, তবে এর অংশ হন, সচেতন হন, অনুভব করুন যে আপনি সেই সমস্ত কিছুর অন্তর্গত, সে সমস্ত কিছুর প্রতি ভালোবাসা পেতে সক্ষম হন। একটি হরিণ টিকটিকিকে প্রশংসা করতেই পারেন। দেয়াল মাটিতে পড়ে থাকা সেই ভাঙা ডাল, সন্ধ্যার নক্ষত্র বা অমাবস্যার দিকে তাকান শব্দ ছাড়াই, কেবল না বলে এটি কতটা সুন্দর, এবং এটির মুখ ফিরিয়ে অন্য কিছু দ্বারা আকৃষ্ট না হয়ে তবে সেই একক তারা এবং নতুন চাঁদকে প্রথমবারের মতো দেখুন। যদি আপনার এবং প্রকৃতির মধ্যে এমন যোগাযোগ থাকে তবে আপনি মানুষের সাথে, আপনার পাশে বসা ছেলেটির সাথে, আপনার শিক্ষকের সাথে বা আপনার পিতামাতার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এমন সমস্ত সম্পর্কের বোধ হারিয়ে ফেলেছি যেখানে কেবল স্নেহ এবং উদ্বেগের একটি মৌখিক বিবৃতি নয়,
এই যোগাযোগের অনুভূতিও রয়েছে যা মৌখিক নয়। এটা একটা বোধ যে আমরা সবাই একসাথে আছি, আমরা সবাই মানুষ, বিভক্ত নয়, বিচ্ছিন্ন নয়, কোনো গোষ্ঠী বা জাতি বা কিছু আদর্শবাদী ধারণার অন্তর্গত নয়, কিন্তু আমরা সবাই মানুষ। এই অসাধারণ সুন্দরের উপর বেঁচে আছি। আপনি কি কখনো সকালে ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকিয়েছেন বা বারান্দায় গিয়ে গাছ এবং বসন্তের ভোরের দিকে তাকিয়েছেন? এটার সাথে বসবাস, সব শব্দ শোনো, ফিসফিস করে পাতার মধ্যে হালকা হাওয়া, সেই পাতার আলো দেখো, আর সূর্যকে পাহাড়ের ওপরে তৃণভূমির ওপর দিয়ে আসতে দেখো, এবং শুকনো নদী বা সেই পশু চড়াচ্ছে এবং পাহাড়ের ওপারে সেই ভেড়াগুলি, তাদের দেখো, তাদের প্রতি স্নেহ এবং যত্নের অনুভূতির সাথে তাকান। আপনি কোনো জিনিসকে আঘাত করতে চান না। যখন আপনার প্রকৃতির সাথে এমন যোগাযোগ থাকে, তখন অন্যের সাথে আপনার সম্পর্ক সহজ, স্পষ্ট, বিরোধহীন হয়ে ওঠে। অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো অন্যান্য মানুষের সাথে যোগাযোগ করা, যারা যন্ত্রণা ভোগ করে, সংগ্রাম করে এবং প্রচণ্ড বেদনা এবং দারিদ্র্যের দুঃখ ভোগ। শিক্ষাবিদ যদি এই বিষয়ে উদ্বিগ্ন হন, তবে তিনি শিক্ষার্থীকে সংবেদনশীল হতে সাহায্য করছেন, অন্য মানুষের দুঃখ, সংগ্রাম, উদ্বেগ এবং পরিবারের মধ্যে থাকা সারিগুলির প্রতি সংবেদনশীল হতে। শিক্ষকের দায়িত্ব হওয়া উচিত অন্যদেরকে বিশ্বের সাথে এমন যোগাযোগের জন্য শিক্ষিত করা। পৃথিবী হয়তো অনেক বড়, কিন্তু সে যেখানে আছে সেই জগৎ, এটাই তার পৃথিবী, এবং এটি একটি স্বাভাবিক বিবেচনা। অন্যদের প্রতি স্নেহ, সৌজন্য এবং আচরণ নিয়ে আসে যা রুক্ষ, নিষ্ঠুর বা অশ্লীল নয়। শিক্ষাবিদকে এই সমস্ত বিষয়ে কথা বলতে হবে, কেবল মৌখিকভাবে নয়। তাকে অবশ্যই প্রকৃতির জগৎ এবং মানুষের জগৎকে অনুভব করতে হবে। তারা পরস্পর সম্পর্কযুক্ত, মানুষের থেকে পালাতে পারে না। সে যখন প্রকৃতিকে ধ্বংস করে, তখন সে নিজেকে ধ্বংস করে। যখন সে অন্যকে হত্যা করে, তখন সে নিজেকে হত্যা করে। শত্রু অন্য কেউ নয়, তুমি। প্রকৃতির সাথে, বিশ্বের সাথে এমন সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে স্বাভাবিকভাবেই একটি ভিন্ন জগৎ নিয়ে আসে। প্রকৃতির সাথে আপনার সম্পর্ক কি? প্রকৃতি হলো নদী, গাছ, দ্রুত উড়ে আসা পাখি, মাছ, মাটির নিচের খনিজ পদার্থ, জলপ্রপাত এবং অগভীর পুল। তাদের সাথে আপনার সম্পর্ক কি? আমরা বেশিরভাগই সেই সম্পর্ক সম্পর্কে অবগত নয়। আমরা কখনোই একটি গাছের দিকে তাকাই না, বা আমরা যদি তা করি, তবে সেই গাছটিকে ব্যবহার করার জন্যে, হয় তার ছায়ায় বসতে বা কাঠের জন্যে, এটিকে কেটে ফেলার জন্যে। অন্য কথায়, আমরা গাছকে উপযোগী উদ্দেশ্য নিয়ে দেখি। পৃথিবীর প্রেম নেই, শুধুমাত্র পৃথিবীর ব্যবহার আছে। তাই প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। যদি একবার আমরা সেই সম্পর্ক, এর আসল তাৎপর্য বুঝতে পারি, তাহলে আমরা আপনার এবং আমার সম্পত্তি ভাগ করতাম না। যদিও কেউ এক টুকরো জমির মালিক হতে পারে এবং তার উপর একটি বাড়ি তৈরি করতে পারে, তবে তা একচেটিয়া অর্থে আমার বা আপনার হবে না। এটি আশ্রয় নেওয়ার আরেকটি মাধ্যম হবে শুধু। কারণ আমরা পৃথিবী এবং পৃথিবীর জিনিসগুলিকে ভালোবাসি না, কেবল তাদের ব্যবহার করি। আমরা জলপ্রপাতের সৌন্দর্যের প্রতি সংবেদনহীন এবং জীবনের স্পর্শ হারিয়ে ফেলেছি। আমরা গাছের কাণ্ডে পিঠ দিয়ে বসে থাকি না। আর যেহেতু আমরা প্রকৃতিকে ভালোবাসি না, তাই আমরা মানুষকে ভালোবাসতে জানি না। আমরা কোমলতার অনুভূতি, সেই সংবেদনশীলতা, সৌন্দর্যের জিনিসগুলির প্রতি সেই প্রতিক্রিয়া হারিয়ে পৃথিবী ভালোবাসার জন্যে, যত্ন নেওয়ার জন্যে, আপনার এবং আমার হিসাবে বিভক্ত হওয়ার জন্য নয়। গাছ লাগিয়ে আমার বলাটা বোকামি। কেবলমাত্র যখন কেউ একচেটিয়া মুক্ত থাকে, তখনই কেবল প্রকৃতির প্রতি নয়, মানুষের প্রতি এবং জীবনের অবিরাম চ্যালেঞ্জগুলির প্রতি সংবেদনশীলতা থাকার সম্ভাবনা থাকে। প্রকৃতি মানুষের অনেক আগে থেকে বিদ্যমান ছিল এবং তখন থেকেই এটি মানব প্রজাতির যত্ন নিয়েছে এবং এটিকে চিরকালের জন্য পুষ্ট করেছে। অন্য কথায়, এটি আমাদের একটি প্রতিরক্ষামূলক স্তর সরবরাহ করে, যা আমাদের সমস্ত ধরনের ক্ষতি এবং ক্ষতির বিরুদ্ধে রক্ষা করে। প্রকৃতি ছাড়া মানব জাতির বেঁচে থাকা অসম্ভব এবং মানুষকে তা বুঝতেই হবে। প্রকৃতি যদি আমাদের রক্ষা করার ক্ষমতা রাখে, তবে এটি সমগ্র মানব জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী। আসুন আমরা একটু ভাবি যে আমাদের এই পৃথিবীতে শুধু মানুষই নয়, আরও অনেক প্রাণী, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ আছে। তাদের
বাঁচিয়ে রেখে আমরাও যাতে বাঁচি, আমাদের সভ্যতা যাতে সুন্দরভাবে প্রকৃতিকে নিয়ে গড়ে ওঠে, সেই চিন্তাই করি। শুধুমাত্র আমি নয়, শুধুমাত্র আমরা নয়, আমরা সবাই এই বসুন্ধরার সমস্ত প্রাণী, সমস্ত গাছ, সমস্ত জল, সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ আমাদের জন্য প্রয়োজন। ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রকৃতির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।